আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে ভোলাটিলিটি। ঠিক আছে, মার্কেটে যখন এই ভোলাটিলিটি দেখা হতো না, তার আগে আমরা কিভাবে ট্রেড করা হতো? তখন আমাদের দেখা হতো প্রাইস অ্যাকশন, মোমেন্টাম, ঠিক আছে, এই সমস্তগুলো দেখে বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই সমস্ত কিছু দেখে যখন ট্রেড করা হতো। কিন্তু যখন ভোলাটিলিটি এলো, ভোলাটিলিটি মেজারমেন্ট করার জন্য বলিঞ্জার ব্যান্ড এলো, ঠিক সেই সময় থেকে ট্রেডিং এর একটা অন্যরকম ট্রেডিংটাকে ভোলাটিলিটির মাধ্যমেও যে ট্রেড করা যায়, সেই ট্রেডিং সিদ্ধান্ত নেওয়া যায় এবং কোথায় এন্ট্রি কোথায় এক্সিস্ট করা যেতে পারে, একটা প্রবাবিলিটি, একটা সিদ্ধান্ত নেওয়ার যে কত ইজি হয়ে গেছিল সেটা আমরা আজকে দেখব। এবং এই ভোলাটিলিটির মাধ্যমে আমরা দেখব যে মার্কেটকে আমরা কিভাবে কত সহজভাবে আমরা মার্কেটকে অ্যানালাইজ করতে পারি বা মার্কেটকে দেখতে পারি, রাইট? তো আমরা এই ভোলাটিলিটির যে পার্টটা দেখবো সেটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। এই বলিঞ্জার ব্যান্ডই ভোলাটিলিটিকে মেজারমেন্ট করতে পারা যাবে এই বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে, রাইট? বলিঞ্জার ব্যান্ড কে তৈরি করেছিলেন? জন বলিঞ্জার। ইনি এই ব্যান্ডটিকে তৈরি করেছিলেন। তার প্রায় 30 থেকে 35 বছরের যে জার্নি, ট্রেডিং জার্নির ফলাফল হচ্ছে এই বলিঞ্জার ব্যান্ড। এবং এই বলিঞ্জার ব্যান্ড যে কতটা ম্যাজিক্যালি কাজ করে এটা আমি আপনাদের পরে দেখাবো। আগে প্রথমে বলে দিই যে বলিঞ্জার ব্যান্ডটা কি। এটা একটা ভলাটিলিটি ব্যান্ড, ঠিক আছে? এবং ভলাটিলিটি ব্যান্ড, এবং এটা কোথায় থাকে? এটা প্রাইসের উপরই থাকে। আপনি যখন চার্টে দেখবেন, চার্টের নিচে যেমন আরএসআই থাকে আলাদা করে, এটা থাকে না, পুরো চার্টের মধ্যেই থাকে, রাইট? এর তিনটে ব্যান্ড থাকে। একটা হচ্ছে আপার ব্যান্ড। আপার ব্যান্ডটা কি? মিডল ব্যান্ড প্লাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার বলবেন যে সত্যজিৎ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আবার কি? এটা আমরা বাচ্চাবেলায় পড়েছিলাম, অনেকেই পড়েছি, অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমি একটু পরে আপনাদেরকে বলছি যে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি। আগে এখন জেনে নিন। দেখুন ব্যাপারটা কি বন্ধু, যদি আপনি নাও জানেন তা তো কোনো অসুবিধা নেই। যদি বলিঞ্জার ব্যান্ডকে যদি চার্টে লাগিয়ে কি কাজ, কোথায় এন্ট্রি কোথায় এক্সিস্ট, কিভাবে আমরা দেখবো বলিঞ্জার ব্যান্ডকে, কি করবো সেটা দেখলেও হবে, এটা না দেখলেও হয়ে যায়। কিন্তু তবুও আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো। খুব সোজা একটা এক্সাম্পল আছে, সবাই করায়, আমিও সেই এক্সাম্পলটা দিয়ে বোঝাবার চেষ্টা করবো। একটু পরে বলছি আমরা, তার আগে এটাকে দেখে নিন। দেখুন আপার ব্যান্ড একটা, মিডল ব্যান্ড কি? মিডল ব্যান্ড হচ্ছে সিম্পল 20 মুভিং অ্যাভারেজ। আমরা আগের ভিডিওতে দেখেছি, আমাদের এই স্টক ট্রেডিং বেসিক যে কোর্স চলছে সেখানে আমরা মুভিং অ্যাভারেজ দেখেছি। সেখানে 20 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজ, 100, 200 মুভিং অ্যাভারেজ কিভাবে কাজ করে সমস্ত কিছু দেখেছি। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে দেবেন, আমি ডিসক্রিপশনে স্যার লিঙ্ক দিয়ে দেবো, রাইট? তো মিডল ব্যান্ডটা কি? সিম্পল 20 মুভিং অ্যাভারেজ, রাইট? মানে বিগত 20 দিনের যে ক্লোজিং প্রাইস ক্যান্ডেলের, তার সিম্পল অ্যাভারেজ, রাইট? আর লোয়ার ব্যান্ডটা কি? লোয়ার ব্যান্ড হচ্ছে এই যে মিডিল ব্যান্ড, মানে 20 মুভিং অ্যাভারেজ থেকে -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে কি হলো? আপার ব্যান্ড হচ্ছে মিডিল ব্যান্ড থেকে +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর লোয়ার ব্যান্ড হচ্ছে -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তিনি কে তৈরি করেছিলেন? জন বলিঞ্জার, তিনি তৈরি করেছিলেন, রাইট? এবং তার যে স্ট্যান্ডার্ড যে মানে সেটিং, সেটা হচ্ছে 20 পিরিয়ড, 20 and 2, মানে 20 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ হবে আর 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 হবে। এবার এখানে অনেকে টুইক করে, এখানে অনেকে চেঞ্জ করে, কিন্তু আমি মনে করি, আমি চেঞ্জ করি না। আমি মনে করি যে যিনি এটা তৈরি করেছিলেন, জন বলিঞ্জার, তিনি এটাই সেটিং করে রেখেছিলেন এবং ডিফল্ট সেটিং এটাই করে রেখেছিলেন। তিনি তার হোল লাইফ এটার পিছনে দিয়েছেন এই ব্যান্ডটাকে তৈরি করার জন্য, এবং তিনি এর উপর রিসার্চ করেছেন। তিনি যখন রিসার্চ করে বলেছেন যে 20 and 2 হচ্ছে স্ট্যান্ডার্ড, সেখানে কেন আমাদের দিমাগ লাগাবো, কেন মাথা লাগাবো? যা বলে গেছে তার উপর ট্রেড করাটা সবার আমার মনে হয় বেস্ট। আমরা যদি এখানে টুইক করতে যাই, সেখানে প্রফিটেবিলিটি কিছু বাড়বে না। কমপ্লেক্স করা যাবে কিন্তু প্রফিটেবিলিটি হতে পারবে না, প্রফিট ভালো রকম তৈরি করা যাবে না। যেটা করে দিয়ে গেছেন তিনি, সেটার উপরেই আমরা বেস করে এগিয়ে চলবো, রাইট? তো দেখুন, দেখুন এটা নিফটির একটা চার্ট, রাইট? উইদাউট বলিঞ্জার ব্যান্ড। আপনি কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে প্রাইস এখানে উঠছে, এখানে নামছে, আবার উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে। আপনার কোথায় লো ভোলাটিলিটি, কোথায় হাই ভোলাটিলিটি, কোন জায়গা থেকে ভোলাটিলিটি বাড়তে পারে, কোন জায়গাতে কমতে পারে, কোন জায়গাটা মোমেন্টাম তৈরি হতে পারে, কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না, সিম্পল প্রাইস। এবার আপনি দেখুন সেম চার্ট বলিঞ্জার ব্যান্ডের সঙ্গে, এখানে তিনটে ব্যান্ড, এই তিনটে ব্যান্ডের মধ্যে আপার ব্যান্ড, মিডল ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড। আপনি যদি ভালো করে জিনিস লক্ষ্য করেন, দেখবেন যে এই যে ব্যান্ডের বাইরে দেখুন কোথায় আছে, ব্যান্ডের বাইরে এখানটা আছে, এই জায়গাটা আছে,
এই জায়গাটা ব্যান্ডের বাইরে আছে, এই জায়গাটা ব্যান্ডের বাইরে আছে, এই জায়গাটা একটুখানি ব্যান্ডের বাইরে আছে, এই জায়গাটা 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 একটুখানি ব্যান্ডের বাইরে আছে, এই জায়গাটা ব্যান্ডের বাইরে আছে, এই জায়গাটা ব্যান্ডের বাইরে আছে। মানে মোস্ট অফ দ্য টাইম, প্রায় 95% টাইম ব্যান্ডের ভেতরে থাকে। ঠিক আছে, ব্যান্ডের ভিতরে থাকে, ভিতরে মোস্ট অফ দ্য টাইম। আর 5% ব্যান্ডের বাইরে থাকে, ব্যান্ডের বাইরে থাকে। রাইট, মানে হচ্ছে এই 5%, 100%-এর মধ্যে 95% ব্যান্ডের ভেতরে থাকে আর 5% ব্যান্ডের বাইরে থাকে। আমরা এটা দেখে কি বুঝতে পারি যে প্রাইস যখন এইখানে ব্যান্ডের বাইরে চলে আসছে, এখান থেকে আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি, ব্যান্ডে টাচ করছে আমরা এখান থেকে এক্সিস্ট করতে পারি, আমরা অনেক কিছু করতে পারি। আগে একটা স্ট্রাকচার কিছু ছিল না, শুধুমাত্র প্রাইস ছিল। এখন একটা স্ট্রাকচারে দেখতে পাচ্ছি যে প্রাইস, এটা যদি আপনি এটাকে করেন, নেক্সট যদি দেন, দেখুন এই যে জায়গাগুলোতে, মানে এইটা এখানটা কি, এখানটা হচ্ছে আপনার লো ভোলাটিলিটি, মানে একদম কনস্ট্রাকশন হয়ে গেছে, একদম কন্ট্রাকশন হয়ে গেছে, একদম কাছাকাছি চলে এসেছে দুটো ব্যান্ড। ঠিক আছে, আর এখানটা দেখুন হাই ভোলাটিলিটি, দুটো ব্যান্ডের ডিফারেন্স অনেক দূরে। ঠিক আছে, লো ভোলাটিলিটি, হাই ভোলাটিলিটি, লো ভোলাটিলিটি, হাই ভোলাটিলিটি, এইভাবে মার্কেট এগিয়ে চলে। যেমন আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ, ঠিক সেইভাবে লো ভোলাটিলিটির পরে হাই ভোলাটিলিটি আসবে, হাই ভোলাটিলিটির পরে লো ভোলাটিলিটি আসবে। এইভাবে ট্রেড, এইভাবে প্রাইস ওপর দিকে উঠবে এবং এখানে আমাদের অনেক কিছু এন্ট্রি আমরা করতে পারি, বিশেষ করে শর্টার টাইম ফ্রেমে। শর্টার টাইম ফ্রেমে আমরা এটাকে খুব ভালোভাবে করতে পারি। যারা ইন্টারডে করে বা যারা সুইং করে, যারা বিটিএসটি করে, ট্রেডিং করে, বিটিএস ট্রেডিং করে, তাদের পক্ষে কিন্তু বলিঞ্জার ব্যান্ড ইজ এ মোস্ট ফেভারেবল টুল, যেটা ইন্ডিকেট করে যে কখন মার্কেটে ভোলাটিলিটি বেশি, কখন মার্কেটে ভোলাটিলিটি কম। যদি ভোলাটিলিটি কম হয় তার পরবর্তী ক্ষেত্রে ভোলাটিলিটি বাড়বে, আর যদি ভোলাটিলিটি বেশি হয়ে থাকে তখন ভোলাটিলিটি কমবে। দিস ইজ এ সিম্পল জিনিস, সিম্পল একদম ব্যাপার। এটা থেকে যারা শর্টার টাইম ফ্রেমে যারা ট্রেড করে তাদের ক্ষেত্রে খুবই উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। রাইট, দেখুন তিনটে ব্যান্ড থাকে। এই যে এইটাকে বলা হয় আপার ব্যান্ড, ঠিক আছে, এটাকে বলা হয় আপার ব্যান্ড, এটাকে বলা হয় লোয়ার ব্যান্ড। রাইট, আর এই মিডিলের যেটাকে বলা হয় এটা হচ্ছে মিডিল ব্যান্ড। মিডিল ব্যান্ড, মিডিল ব্যান্ডটা কিছুই নয়, শুধুমাত্র সিম্পল 20 মুভিং অ্যাভারেজ। রাইট, এই তিনটে ব্যান্ড কাজ করে এবং এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আছে? 2, 20 আর 2, একদম ডিফল্ট সেটিং। আপনি যে কোনো ট্রেডিং যে সফটওয়্যার আছে, ট্রেডিং ভিউ বলুন, investing.com বলুন, বা আপনি যে ব্রোকার হাউসের সঙ্গে যুক্ত সেখানে যে আপনাকে চার্ট দিচ্ছে, আপনি যে কোনো জায়গায় আপনি যখন টুলে যাবেন সেখানে গিয়ে যদি বলিঞ্জার ব্যান্ড এন্ট্রি করেন এখানে দেখবেন, এবং ডিফল্ট যা সেটিং আছে সেটাই আমরা নেবো, ওর বাইরে আমরা কিছু করব না। রাইট, দেখুন আমি যেটা বলতে চাইছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, এটা একটা বেল কার্ভ বা বেল পজিশন, বেল কার্ভ যাকে বলা। এটাকে যদি আমরা স্টাডি করি, এটা এর মধ্যে সবকিছু চলে আসে, আমাদের যে ওয়ার্ল্ডের সবকিছু এর মধ্যে আমরা ক্যালকুলেট বা এর মধ্যে আমরা ধরতে পারি। ধরুন আপনার এই যে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, এটা 1, ঠিক আছে, 1 এর মধ্যে কত 68% পড়ছে, যখন 2 -2 আর মাইনাস এখানে +2 আর এখানে -2, এর মধ্যে কত 28%, 27%। রাইট, আর বাদ বাকিটা 4%, 2%, 2%, 4%, আর এদিকে 0.1% সামথিং, একদম কম। আমি যেটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেটা সবাই দেয় যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে দেখুন আমাদের যে যদি আমরা 100 জন বা 1000 জন, আমাদের ইন্ডিয়ান যে 1000 জন, একজন 1000 জন মানুষের প্রতি যদি আমরা হাইটকে যদি মেজার করবার চিন্তা ভাবনা করি, আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে যদি আমরা দাঁড়িয়ে করি, অ্যাভারেজ হাইট কত হবে? অ্যাভারেজ হাইট হবে 5 ফিট থেকে 5.5 ফিট। এই অ্যাভারেজ হাইট মানে মোটামুটি অ্যাভারেজ হাইট ম্যাক্সিমাম 5 ফিট থেকে 5.5 ফিটের মধ্যে হয়ে যাবে। মানে এই যে 68% লোক, তাদের অ্যাভারেজ হাইট হবে কত? 5 থেকে 5.5, মানে 5 ফিট। আপনি যদি তার একটু নিচে যদি নামেন
ধরুন 4.7 ফিট থেকে 5.7 ফিটে কত পার্সেন্ট আসতে পারে? 27%। ঠিক আছে, মানে 13.6% আর 13.6%। ঠিক আছে, দুদিকে যদি আপনি একটু বাড়ান, রাইট, সেক্ষেত্রে কি হবে? আপনি যদি দেখেন যে যদি 4.7 থেকে 5.7 ফিটে 27%, মানে হচ্ছে মোস্ট অফ দ্য মানুষ তারা এই 95% কোটার মধ্যে চলে আসবে। কোথায়? এই যে 4.7 ফিট থেকে 5.7 ফিটের মধ্যে যতগুলো মানুষ আছে, কত পার্সেন্ট? প্রায় 95%, মানে 95% পিপল এর মধ্যে থাকবে। বাদ বাকি কিছু 4 ফুট থাকবে, মানে 4 ফুট বা 4 ফুটের কম, বা ওদিকে 6 ফিট বা 6 ফিটের অ্যাভব 7 ফিট, খুব রেয়ার, খুব কম সংখ্যক থাকবে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই 4 ফুট 4.7 ফিট থেকে 5.7 ফিটের মধ্যেই থাকবে। এটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা কি করছি? আমরা +2 আর -2, মানে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আছি। মানে এখান পর্যন্ত আমরা আছি, আমরা এখান পর্যন্ত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আছি, রাইট। মানে এটাও আমরা কভার করছি এবং এটাও আমরা কভার করছি, রাইট। মানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 এর মধ্যে থাকছি না, মাত্র 68% এর মধ্যে থাকছি না, ম্যাক্সিমাম 95% কিন্তু 4.7 থেকে 5.7 হাইটের মধ্যে আমাদের ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে ম্যাক্সিমামটা থাকে। ঠিক আছে, দেখুন আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 করতাম তখন কি হবে? তখন প্রাইস দেখুন, এই যে আপার ব্যান্ডের বাইরে ম্যাক্সিমাম প্রজেকশনটা বাইরে কাটিয়ে দেবে, বাইরে কাটাবে। আমরা ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারবো না, কিছুই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কি হচ্ছে। আমরা যদি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি তখন কি হবে? ব্যান্ডটা বেড়ে যাবে, তখন কি হবে? ম্যাক্সিমাম পোর্শনটা বাইরে যাবেই না, ব্যান্ডের বাইরে যাবে না, ব্যান্ডের ভেতরেই ম্যাক্সিমাম পোর্শনটা থাকবে, রাইট। সেই জন্য আমরা কি করব? আমরা 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাজ করব, এবং এটাকেই জন বলিঞ্জার একদম স্ট্যান্ডার্ড হিসেবে তৈরি করে দিয়ে গেছিলেন, যে তার সেটিং ছিল, ডিফল্ট সেটিং হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ আর 2 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আপনি যে কোনো প্ল্যাটফর্মে যখন আপনি বলিঞ্জার ব্যান্ডকে অ্যাড করবেন, সেখানে কিন্তু আপনার এই সেটিংটাই থাকে, এবং আমরা কোনো সেটিং চেঞ্জ করব না। আমরা এইভাবে দেখে আমরা ট্রেডিং সিদ্ধান্ত নেব, রাইট। এটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের একদম সিম্পল একটা বেসিক ভিডিও। বলিঞ্জার ব্যান্ড কি এবং ভলাটিলিটি কি, এর উপরে 4-5টা জিনিসই আছে। বলিঞ্জার ব্যান্ডের 4 থেকে 5টা টপিক আমরা এর মধ্যে আলোচনা করতে পারি, যেমন হচ্ছে ডাইভারজেন্স, ভলাটিলিটি, স্কুইজ ব্রেকআউট, যখন এই ওয়াক টু ব্যান্ডের উপর যে যখন যাচ্ছে, এখানে একটা মোমেন্টাম তৈরি করে, একটা বুলিশ মোমেন্টাম তৈরি হয়। ঠিক আছে, এরকম 4-5টা জিনিসই আছে যেগুলো আমরা এই বলিঞ্জার ব্যান্ড থেকে ইউজ করতে পারি, এবং বলিঞ্জার ব্যান্ডকে দেখে আমরা মার্কেটের ভলাটিলিটিটাকে দেখতে পারি, যে লো ভলাটিলিটির মধ্যে আছে না হাই ভলাটিলিটির মধ্যে আছে। আমরা লো ভলাটিলিটি থাকলে সেরকম ভাবে আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি, হাই ভলাটিলিটি থাকলে সেই মতন আমরা সেখান থেকে সেখান থেকে আমরা ট্রেড প্ল্যান করতে পারি, রাইট। আমি সবসময় একটা কথা বলি, শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা বা ডিসিপ্লিন এবং ধৈর্য বা পেশন হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দুটো জিনিস আপনাদের মধ্যে থাকতে হবে, যদি না থাকে আপনাদের মধ্যে জিনিসগুলোকে তৈরি করতে হবে। চলুন আজকে এখানে শেষ করি এই ভিডিওটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই যায়। চলুন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, বাই বাই।